একই জমিতে যদি আমরা দুটো ফসল চাষ করি তাহলে আমাদের যে লাভ সেটা কিন্তু ডবল করতে পারবো। মূল ফসল হিসেবে আমরা যদি বাদামের চাষ করি এবং সাথী ফসল হিসেবে আমরা বেশ কিছু সবজির চাষ করি তাহলে কিন্তু ফলনটা আমরা ডবল পেতে পারি দুটো ফসলের। তো সেই হিসেবে আমরা বাদাম চাষের সঙ্গে আমরা কুমড়োর চাষ করতে পারি, করলার চাষ করতে পারি, ঝিঙের চাষ করতে পারি। বাদাম জমিতে আপনারা কোন কোন জাতের করলা লাগাতে পারেন? বিশেষ করে গঙ্গামাইয়া সিডসের রোশনি করলাটা লাগাতে পারেন। ছোট ছোট করে মাচা তৈরি করলেন, মধ্যেখানে ফাঁক রাখলেন, তাতে ভালো একটা করলার ফলন পেতে পারেন। তো ঝিঙে হিসেবে আপনারা গঙ্গামাইয়া সিডসের ঋতিকা আপনারা চাষ করতে পারেন। ভালো ফলন পাওয়া যায় বাদাম জমিতে, কারণ এর গাছের পরিমাণটা অনেকটা কম হয় এবং মাচার নিচেও আলো বাতাস খেলে, যার ফলে বাদামের ফলনটাও ভালো হবে। আর আমি যে জমিটায় আছি এই জমিতে আমরা লাগাচ্ছি হচ্ছে কুমড়ো। এটা একটা ছোট গাছের কুমড়ো এবং এর ফলন যে কুমড়োর যে সাইজটা সেটাও প্রায় 1 কেজি থেকে 1.5 কেজি মতো সাইজ হয়। আর এটা বাদাম জমিতে ব্যাপক একটা ফলন দেয়। সেই জন্যই আমরা এই জমিতে কুমড়োর জাত লাগাবো, যেটা হলো গঙ্গামাইয়া সিডসের আস্থা। তাহলে সাথী ফসল হিসেবে বাদাম চাষের সাথে আপনারা কোন ফসল লাগাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।